আসসালামু আলাইকুম। নোয়িং ফ্রম নেচার অফ নেচারে স্বাগতম, যেখানে আমরা বিজ্ঞানকে সহজ ও আকর্ষণীয় করে তুলি। আজকের ভিডিওতে আমরা 3টি গুরুত্বপূর্ণ ধরনের উপকরণ সম্পর্কে জানব। তা হলো ধাতু, অধাতু এবং অর্ধধাতু বা অপধাতু। আমরা বাস্তব জীবনের উদাহরণ দিয়ে তাদের বৈশিষ্ট্য ও ব্যবহারগুলিও আলোচনা করব। তাহলে ধাতু দিয়ে শুরু করা যাক। ধাতু হলো এমন উপাদান যা সাধারণত চকচকে, তাপ এবং বিদ্যুতের ভালো পরিবাহী এবং নমনীয়। ধাতুর মূল বৈশিষ্ট্য চকচকে বা উজ্জ্বল, তাপ এবং বিদ্যুতের ভালো পরিবাহী, নমনীয় যার অর্থ এগুলোকে তারে প্রসারিত করা যেতে পারে, উচ্চ ঘনত্ব এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট, আঘাত করলে বিশেষ ধাতব শব্দ হয়, বিক্রিয়ায় ইলেকট্রন দান করার প্রবণতা রয়েছে যা ধনাত্মক আয়ন তৈরি করে। উদাহরণস্বরূপ তামা, যা বৈদ্যুতিক তারে ব্যবহৃত হয়। লোহা হলো নির্মাণ এবং যন্ত্রপাতিতে ব্যবহৃত প্রধান উপাদান। সোনা গয়না এবং ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয়। অ্যালুমিনিয়াম ও দস্তার তৈরি হাঁড়ি পাতিল আমরা দৈনন্দিন রান্নায় ব্যবহার করি। ক্যালসিয়াম প্রাণীদেহের হাড় ও দাঁত তৈরির প্রধান উপাদান। এভাবেই ধাতু আমাদের চারপাশে সর্বত্র রয়েছে। আমাদের বাড়ির বৈদ্যুতিক তার থেকে শুরু করে আমাদের পকেটে থাকা মুদ্রা পর্যন্ত ধাতুর তৈরি। এগুলো দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন অধাতু সম্পর্কে কথা বলা যাক। ধাতুর বিপরীতে অধাতু সাধারণত নিস্তেজ, তাপ এবং বিদ্যুতে দুর্বল পরিবাহী এবং ভঙ্গুর, যার অর্থ আঘাত করলে সহজেই ভেঙে যায়। তারা বিভিন্ন অবস্থায় থাকতে পারে। সালফার এবং কার্বনের মতো কঠিন পদার্থ, ব্রোমিনের মতো তরল পদার্থ এবং অক্সিজেন এবং নাইট্রোজেনের মতো গ্যাস। অধাতুর মূল বৈশিষ্ট্য নিস্তেজ বা উজ্জ্বল নয়। গ্রাফাইট ছাড়া অধাতু তাপ এবং বিদ্যুতের দুর্বল পরিবাহী। ভঙ্গুর অর্থাৎ অনমনীয় বা নমনীয় হতে পারে না। কম ঘনত্ব এবং কম গলনাঙ্ক বিশিষ্ট। বিক্রিয়ায় ইলেকট্রন অর্জনের প্রবণতা যা ঋণাত্মক আয়ন তৈরি করে। উদাহরণস্বরূপ অক্সিজেন, যা শ্বসনের জন্য অপরিহার্য উপাদান। কার্বন, যা কয়লা, গ্রাফাইট এবং হীরার আকারে পাওয়া যায়। সালফার, যা সালফিউরিক অ্যাসিড এবং দিয়াশলাই তৈরিতে ব্যবহৃত হয়। নাইট্রোজেন, যা বাতাসের প্রধান উপাদান। যদিও এগুলো ধাতুর মতো চকচকে বা শক্তিশালী নয়, তবুও অধাতুও আমাদের জীবনে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কল্পনা করুন, অক্সিজেন বা কার্বন ছাড়া একটি পৃথিবী থাকবে না, জীবন থাকবে না। অবশেষে আসুন অর্ধধাতু সম্পর্কে কথা বলি। এই উপকরণগুলোর এমন বৈশিষ্ট্য রয়েছে যা ধাতু এবং অধাতুর মধ্যে পড়ে। তারা ধাতুর মতো বিদ্যুৎ পরিবাহিতে ততটা ভালো নয়, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে তারা আরও ভালোভাবে বিদ্যুৎ পরিবাহী হতে পারে, যা ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহারের জন্য এগুলিকে নিখুঁত করে তোলে। অর্ধধাতু বা সেমিকন্ডাক্টরগুলো মূল বৈশিষ্ট্য হলো এতে ধাতু এবং অধাতুর মধ্যে বৈশিষ্ট্য রয়েছে। নির্দিষ্ট পরিস্থিতিতে বিদ্যুৎ পরিবাহী করতে পারে। ইলেকট্রনিক ডিভাইস এবং সার্কিটে ব্যবহৃত হয়। তাদের পরিবাহিতা অমেদ বা ভেজাল যোগ করে নিয়ন্ত্রণ করা যেতে পারে। উদাহরণস্বরূপ সিলিকন কম্পিউটার চিপ এবং সৌর প্যানেলে ব্যবহৃত হয়। জার্মেনিয়াম ট্রানজিস্টর এবং ডায়োডে ব্যবহৃত হয়। গ্যালিয়াম আর্সেনাইড এবং উচ্চ গতির ইলেকট্রনিক্সে ব্যবহৃত হয়। সেমিকন্ডাক্টর ছাড়া আমাদের কম্পিউটার, স্মার্টফোন, এমনকি আধুনিক চিকিৎসা সরঞ্জামও থাকতো না। এসব উপাদান ডিজিটাল যুগের মেরুদণ্ড। তাহলে আমরা দেখছি ধাতুগুলি শক্তিশালী এবং দুর্দান্ত পরিবাহী, অধাতুগুলো ভঙ্গুর এবং অন্তরক, এবং অর্ধপরিবাহীগুলো এর মধ্যে বসে আমাদের প্রযুক্তিকে শক্তিশালী করে। এই উপকরণগুলো আমাদের চারপাশে সব কিছু উপলব্ধি করতে সাহায্য করে। আমরা যে ভবনগুলিতে থাকি, যেখান থেকে শুরু করে আমরা প্রতিদিন যে গ্যাজেটগুলি ব্যবহার করি তা পর্যন্ত। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন তাহলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও আশ্চর্যজনক বিজ্ঞান সামগ্রীর জন্য বেল আইকনটি টিপুন। মন্তব্যে আমাকে জানান ধাতু, অধাতু বা অর্ধপরিবাহীর আপনার প্রিয় উদাহরণ কোনটি। পরবর্তী ভিডিওতে দেখা হবে।